আবারও মুর্শিদাবাদে ভয়াবহ পদ্মা ভাঙ্গন। লালগোলার রাধাকৃষ্ণপুর এলাকায় এই পদ্মা ভাঙ্গন দেখা দিয়েছে। গতকাল বিকেল থেকে শুরু হয় এই ভাঙ্গনে বেশ কিছুটা পাটের জমি পদ্মা গর্ভে বিলীন হয়ে গেছে। আজ শুক্রবার পদ্মা ভাঙ্গন কবলিত সেই এলাকা পরিদর্শনে যান রঘুনাথগঞ্জের বিধায়ক আকরুজ্জামান। তিনি পরিদর্শন শেষে জানান, পদ্মা ভাঙ্গনে আর 100 মিটার জমি কাটলেই মানুষের বাড়িঘর ভাঙতে শুরু করবে, তাই মানুষ আতঙ্কিত হয়ে আছে। রাধাকৃষ্ণপুর এলাকায় ভাঙ্গন রোধের কাজের জন্য 17,85,00,000 টাকার একটি স্কিম নেওয়া হয়েছিল। সেটি টেন্ডার হয়ে গেছে, ফাইন্যান্সে আটকে আছে। এটার যাতে সমাধান হয় সেই ব্যাপারটা আমি সেচ মন্ত্রীকে জানাবো। এছাড়াও প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো। এছাড়াও পদ্মা ভাঙ্গনে যাদের জমি নদীতে বিলীন হয়ে গেছে তাদের ক্ষতিপূরণের ব্যাপারেও সরকারের দৃষ্টি আকর্ষণ করব। মুর্শিদাবাদের লালগোলা থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এখানে মানে ধস নেমেছে। এখানে ব্যাপক পরিমাণ ধস নেমেছে, প্রায় 15 থেকে 20। আমার চাচা যান বললো প্রায় 15 থেকে 20 একর জমি কাটা হয়েছে কালকে। তুমি তো এখানে বড় হয়েছে, কতদূর পর্যন্ত? আমি একদম ছোট থেকে যখন এখান থেকে প্রায় 10 মিনিট যেতে হতো, তারপর আমি যেতাম। মানুষের অনেক আতঙ্কের মধ্যে রয়েছে। তোমরা কেমন? আমরা প্রচন্ড আতঙ্ক। আমার বাড়ি এখান থেকে 100 মিটার দূরে। আমরা সব থেকে বেশি আতঙ্কিত। এখন কি চাইছেন? এখন চাইছি তো অনেক কিছু, কিন্তু পাচ্ছি কই? এর আগেও তো অনেক কিছু চেয়েছি, কিন্তু পেয়েছি কই? শুধু চাওয়াই হচ্ছে। মাননীয় এমএলএ সাহেবও বললেন যে আমি অনেক কিছু দাবি দাওয়া রেখেছি, কোনো কিছুতে কোনো লাভ নেই, কিছুই হচ্ছে না। ওই বলাই হচ্ছে। সরকার চেঞ্জ হচ্ছে, সরকারের, হ্যাঁ, নতুন সরকার হয়েছে। কি বলবেন তাদেরকে? আবেদন কি রাখবে? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো, তিনি এসে স্থানে এই জায়গাটা পরিদর্শন করুক, পরিদর্শন করে এসে ভালোভাবে যাতে একদম স্থায়ী বাঁধনটা রোখা যায় সেই ব্যবস্থা করতে বলবো। কারণ আমি সবকিছু দেখছি, পূর্ববর্তী সরকারের যে সব ইগুলো সবকিছুই করছে, মেরামত করছে। আমি চাই এই জায়গাটাও ঠিক একইভাবে মেরামত করার আহ্বান জানাচ্ছি। চাষবাস করা হয়েছে না? হ্যাঁ, চাষবাস এখানে আমার জমি ছিল 1 বিঘা প্রায়। আছে? না, চলে গেছে। হ্যাঁ, ওই সাইডটাই ছিল আমার জমি। কি নাম তোমার? আমার নাম জুয়েল শেখ, রাধাকৃষ্ণ শেখ। কি পড়াশোনা করা হয়? হ্যাঁ, আর চাষবাস করা হয়? পড়াশোনার পাশাপাশি চাষবাসও হয়। ফোর্থ সেমে জমি পড়ি। তো নেই, কোথায় চাষবাস করবে? পাশে আবার একটা জমি নিয়েছি বন্ধু। ভর্তুকি কিছু দিচ্ছে সরকার? না, কিছুই নেই। সরকার তো পাট্টা ফাট্টা দিচ্ছে। পাট্টা লালগোলা বিধানসভার অন্তর্গত কয়েকজন পেয়েছে, আমাদের বিধানসভাতে কেউ পায়নি। আশা দিয়ে রাখা হয়েছিল, নামও লেখা হয়েছিল, কিন্তু কিছু ফল বেরোয়নি। এই যে এইসব পদ্মা ভাঙনের জন্য আপনার কাজটা যে হচ্ছে, আপনার কাজটা তো এই যে বাঁশটা তো পুরোটা ভেসে চলে যাচ্ছে। কেউ প্রতিবাদ করার কেউ নেই আপনার এখানে। গরিব মানুষ আমরা, এখন কেউ কিছু বলতে পারবো না আমরা। এই তো আমাদের আবেদন, কাজটার জন্য আমাদের ভালোভাবে হয়। গতকালকে থেকে বেশি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। কালকে অনেকটা ক্ষয়ক্ষতি, 6-7 বিঘা জমি অনেকটা চাষিদের। আপনার জমিতে কি চাষ করেছে? আমার জমি নেই, প্রতিবেশীদের জমি আছে। প্রতিবেশীদের। কিন্তু আপনারা আতঙ্কে রয়েছে। আমরা আতঙ্ক রয়েছি, রাত্রেও ঘুম হচ্ছে না আমাদের। কি চাইছেন আপনি? কাজটা আমাদের যদি সঠিকভাবে হয়। এই যে এখন জল বাড়লে কিন্তু কাজ হবে না তো, যখন জল কমে যাবে তখন কাজটা হোক, সঠিক কাজ হবে। আমার এই 5 বিঘা জমি কিনা হোক, আমার 2 বিঘায় হোক, সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের ভাগ্যে কোনো পরিবর্তন নেই। আপনার মানুষ কিভাবে চাষবাসী মানুষ, আমরা কিচ্ছু হচ্ছে না। আপনার বাড়ি কোথায়? মাইরা রাখি সব। আপনার নাম? পছন্দ মন্ডল।